আমরা এখন দেখছি আগের তুলনায় এখন কিন্তু মেয়েরা জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোতে অনেক বেশি সাফার করে। এটার কারণটা আসলে কি? অ্যাকচুয়ালি জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে দুইটা যদি বলা হয়, বাংলাদেশে ক্যান্সারের প্রবণতার মধ্যে 50%ই জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার, মানে 46%। তো এইটাই কিন্তু নারীদের হচ্ছে। সুতরাং এটার কারণ যদি বলি, জরায়ু ক্যান্সারের জন্য তো হাইজিন একটা ইস্যু, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার এটা একটা ইস্যু, এখন ভ্যাকসিনেশনে এসেছে। তো মাশাআল্লাহ ওটা কিন্তু চাইলে মানুষ প্রিভেন্ট করতে পারে। আর ব্রেস্ট ক্যান্সার যেটা, এটা প্রিভেন্টেবল না, বাট এই ব্রেস্ট ক্যান্সারটাকে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করলে কিউরেবল। আচ্ছা, যদি হয়ও কিউরেবল। তো দুইটাই কিন্তু আমরা একটু টেক কেয়ার করলে পারিবারিক এবং দেশ দুইটার বার্ডেনই কিন্তু কমতো। একদমই তাই। আপু, যদি এই যে ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, সেখানে প্রাথমিক লক্ষণগুলো কি, বা কোন অবস্থায় একজন মানুষ আসলেই আর দেরি না করে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত? লক্ষণগুলো আসলে যদি বলেন যে মেয়েটা সিনসিয়ার না, সে বিরাট লক্ষণ হলেও বুঝতে পারবে না। আচ্ছা, তো লক্ষণগুলো অফকোর্স একটা লক্ষণ আছে, কিন্তু রোগীরা সিনসিয়ারিটির উপর, কেউ চাকা আছে ব্যথা নেই যাব না, কেউ আছে চাকা আছে এখন আমি যাব, তো এটা সিনসিয়ারিটির উপর ডিপেন্ড করে। তো চাকা হলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কোনো চেঞ্জ হলে যেতে হবে। প্রতি মাসে যখন একটা মেয়ে তার ব্রেস্টটা চেক করে, তাহলে সে চাকাটাও বুঝতে পারে যদি হয়, আবার চেঞ্জ হলেও বুঝতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ ডক্টর বা উন্নত বিশ্বে যেটা হচ্ছে, যে তারা কিন্তু লক্ষণের অপেক্ষা করছে না। তারা যেটা করে যে একটা সার্টেন এজ রেঞ্জ তাদের দিয়ে দেওয়া হয়, এই এজে যারা মানে এন্টার করবে সেই এজে আসলে তারা স্ক্রিনিং করবে। আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের কিন্তু অনেকে আত্মীয় স্বজন বাইরে আছে, আইফোন কবে কোনটা বের হচ্ছে, কোন গাড়ির মডেল বের হচ্ছে, আমি কিনবো। কিন্তু ওই দেশে স্বাস্থ্য নিয়ে তোমার কি হচ্ছে, তোমরা কিভাবে স্বাস্থ্যটাকে দেখছো, তোমাদের গভর্নমেন্ট কি করছে, তাহলে আমি ওটা আমার পয়সা দিয়েই করি, এটা কিন্তু আমরা শিখছি না। আমরা কিন্তু দেশ বহির্বিশ্বে আমরা দেখি যে ইয়ারলি একটা সবাই কিন্তু হেলথ চেকআপটা করছে এবং দ্যাটস ম্যান্ডেটরি। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা নিজের তাগিদেও যে করবো, সেই সচেতনতার অনেক অভাব রয়েছে। আপু, এই ক্ষেত্রে যদি একদমই শিশু কিশোর বয়স থেকে শুরু করি, আমরা কিন্তু আসলে মা বাবাদেরকে দেখেই শিখি। মারাও দেখছি তাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে সেভাবে করে কনসার্ন হয়তো না, অনেকটুকু চলে যাওয়ার পরে হয়তো উনি সাফার করছেন লম্বা সময় যাবত। এই যে কিশোর বয়স থেকে বা কিশোরী বয়স থেকে তাদের যে শারীরিক এবং মানসিক সুস্থতার একটা যত্ন নেওয়া উচিত, বা তার সেলফ স্ক্রিনিং, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে পরামর্শ একটা মেয়ে যদি আপনি বলেন যে আমাদের দেখবেন দেশে অনেকজনকে বলবে না এই মেয়ের বাচ্চা হয় না, বা বাচ্চা হওয়ার জন্য যেন বউটা মানে ছেলের বিয়ে দিয়েছে, তো সেটা ক্ষেত্রেও যদি হয় তাও কিন্তু একটা নারীর যত্ন করা উচিত, কারণ সেই বংশের বাচ্চা কিন্তু সে ধারণ করবে। তো আপনি খেয়াল করে দেখবেন বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে মেয়েদের খেতে দেওয়া হয় না, পেটে বাচ্চা আসলেও খেতে দেওয়া হয় না, বাট নাতনিটা হওয়ার পর কিন্তু আরে বাবা এটা আমার বংশের প্রদীপ। কিন্তু এই নাতনিটা যে একদম শুরু থেকে মায়ের পেটে যখন আছে তখন থেকে যে তার যত্নটা শুরু হওয়া উচিত, এবং এই বাচ্চার জন্যই ছেলের বউয়ের যত্ন করা উচিত, এতে শাশুড়িও বোঝে না বা করে না, মোট কথা। তো এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে নারীরা যেটা হয়েছে, তারা সন্তানকে এতটাই ভালোবাসে, কিন্তু সন্তানকে কিভাবে বাঁচতে হবে, ধরেন সে পেটে বাবু আছে, সে খেলে বাচ্চা ভালো থাকবে, যখন বাচ্চাটা দুধ খাচ্ছে তখন যে নারীটা 2টা থেকে 3টা ডিম খাওয়া উচিত সেটাও কিন্তু করে না। তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, ডিম খান না খায় না, দুধ খান না খায় না, তো নারীটা নিজেই জানে না সে কিভাবে ভালো থাকবে, তার বাচ্চা কিভাবে থাকবে। খাওয়া যে একটা ইস্যু, পুষ্টি, সেটা বোঝে না। পেট পুড়েছে ভাত দিয়ে আর রুটি দিয়ে, বাট আর কিছু না, ওটা তো কার্বোহাইড্রেট, নিউট্রিশন যাচ্ছে না। তা আমরা 3 বেলা খাই, খাওয়ার জন্য বাঁচি বা বাচ্চার জন্য খাই, যাই করি, এই খাওয়াটা নিয়েও আমাদের নলেজ কম যে আমি কি খাচ্ছি। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে নারীরা সংসারের করছে বা স্বামীর করছে, সংসারে অনেক কিছুর জন্য যুদ্ধ করছে, গয়নাগাটির জন্য করছে, কিন্তু তার যে দৈনন্দিন কাজটাকে ইজি করছে না, যেমন ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, এই যে জিনিসগুলো ঘরে থাকলে সে যে একটু আরাম পাবে, রান্নাঘরের যে সেট আপ, এগুলো কিন্তু ভালো করে করে না বা ওইখানে ইনভেস্ট করতে চায় না।